এই পৃথিবীর জমিনে প্রথম অহংকার যার কথা আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি তিনি হলেন মিস্টার ইবলিস। নাম কি বলেন? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস যখন অহংকার করলো তার পরিণতি খারাপ হয়েছে না ভালো হয়েছে? আমার প্রিয় ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জমিনে আপনি গভীরভাবে একটু লক্ষ্য করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও আদম যাও যাও যাও, তুমি ফেরেশতাদেরকে সালাম প্রদান করো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, বলার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, চলে গেলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাম প্রদান করলেন, সমস্ত ফেরেশতাদেরকে সালাম প্রদান করলেন। হযরতে আদম কিন্তু এখানে অহংকার করেন নাই, কন্যা আল্লাহু আকবার। এইবার ফেরেশতাদেরকেও বলা হলো, ও ফেরেশতারা যাও যাও যাও, তোমরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বললেন? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার প্রিয় ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে এইবার ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, কন্যা আল্লাহু আকবার। শুধুমাত্র ইবলিস সিজদা করলেন না, এটা আপনাদের সকলেরই জানা। আমার প্রিয় ভাইরা, ইবলিস কিন্তু এখানে অহংকার করেছে। এটা আপনারা কোথায় পাবেন? কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আরাফ 11 নম্বর আয়াতের মধ্যে আপনি পাবেন। ইবলিসকে যখন প্রশ্ন করা হলো, ও ইবলিস কেন তুমি আদমকে সিজদা করলা না, কেন তুমি আদমকে সিজদা করলা না? ওই মুহূর্তে ইবলিস বলে উঠলো, আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইবলিস বলে উঠলো, আদম তো হলো মাটির তৈরি আর আমি তো হলাম আগুনের তৈরি। ভালো করে খেয়াল করে শুনবেন, আমি কিন্তু অহংকার বোঝাচ্ছিলাম। ইবলিস একে তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করলো, দ্বিতীয় নম্বর যেই ভুলটা ইবলিস করেছে সেটি হলো এই জায়গায় ইবলিস নিজেকে অহংকারী প্রমাণ করলো, কন্যা নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন তো, ইবলিসের ঠিকানা জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? একটু জোরে বলেন না, কোথায় হবে? এই পৃথিবীর জমিনেও যদি আপনি অহংকারী হন তাহলে আপনার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে? আমার প্রিয় ভাইরা, এইবার আপনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আপনি তাকান। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে বলা হলো, কি বললেন আল্লাহ? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও আদম, খবরদার খবরদার, তোমরা ওই নিষিদ্ধ গাছের নিকটে যাবা না। আওয়াজ করে বলেন তো, হুকুম ছিল কার? না, আপনারা কি বুঝেন না আমার কথা? বলেন তো, হুকুম ছিল কার? রব্বুল আলামিন এভাবে বললেন, খবরদার খবরদার, লা তাকরাবা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে বসলেন।
ভুল করে বসার পরে এবার গাছের নিকটে চলে গেলেন, আল্লাহর হুকুম অমান্য করলেন। আল্লাহর হুকুম অমান্য করার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু গভীর মনোযোগ দিয়ে আপনি শুনবেন। হযরতে আদম আলাইহিস সালাম কি অহংকার করেছিলেন? সবাই বলেন তো অহংকার করেছিলেন? না বন্ধু না, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকার করেন নাই, বরং যে মুহূর্ত থেকে ভুল করেছেন ওই মুহূর্ত থেকে রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহ, আমি ভুল করে ফেলেছি আল্লাহ, নিজের নফসের প্রতি জুলুম করে ফেলে দিয়েছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। বারবার যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার আল্লাহকে ডেকে ডেকে বললেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। পার্থক্য শুধু এইটা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকার করলেন না, অহংকার না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। অপরদিকে ইবলিস অহংকার করলো, অহংকার করে তার ঠিকানা হবে জাহান্নামী। কন্যা নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম অহংকার না করার কারণে তার ঠিকানা হবে জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ। আমরা অহংকার করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? কেনই বা অহংকার করব? কারণ হলো রব্বুল আলামিন বলেন সূরাতুন নিসা, কোন সূরা বললাম? সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, খবরদার খবরদার, তোমরা অহংকার করো না, আমি অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করি না। যারা এখানে আলেম আছেন শব্দের দিকে লক্ষ্য করবেন। রব্বুল আলামিন বললেন লা ইউহিব্বু, আল্লাহু আকবার বলেন। এখানে আল্লাহ তাআলা মোজারের আলোচনা দিয়েছেন, শব্দের আগে আল্লাহ লা দিয়েছেন। গভীর একটু মনোযোগটা দেন। আল্লাহ রাব্বুল আলামিন মোজারে না দিয়ে যদি এই জায়গায় যদি মাজির আলোচনা দিতেন তাহলে অতীতেই ফুরিয়ে যেত, কিন্তু আল্লাহ মোজারে দিয়ে বোঝালেন বর্তমানেও যারা অহংকার করবে, ভবিষ্যতেও যারা অহংকার করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবে না। রাব্বুল আলামিন ধরে না, ধরে কিন্তু ছাড়ে। আমার প্রিয় ভাইরা, এবার আপনি লক্ষ্য করেন দুনিয়ার জীবনে ফেরাউন অহংকার করতে পারে, দুনিয়ার জীবনে এইভাবে আপনি যদি লক্ষ্য করেন নমরুদ অহংকার করতে পারে, দুনিয়ার জীবনে লেডি ফেরাউন অহংকার করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ছাড়বে। কথা কার? সবাই বলেন তো কথাটা কার? আমার প্রিয় ভাইরা, অহংকারী চেনার উপায় হলো 3টা। জোরে বলেন কয়টা? আজকে ওয়াজ শুনলেন, আগামীকাল বলবেন কি বললো কিছু বুঝলাম না, এটা বললে কিন্তু আমি কিয়ামতের দিন ধরবো। আমি বোঝাতে চাচ্ছিলাম অহংকারের পরিণাম কি বলেন। অহংকারীদের মধ্যে আপনি 3টা গুণ পাবেন। এক, অহংকারীরা যখন কোনো সমাবেশের মধ্যে থাকবে, যখন কোনো জায়গায় থাকবে, সে মনে করবে আমি সবচাইতে উত্তম। ঠিক কিনা বলে? তরমুজ পার্টিরা যখন ক্ষমতায় যায় তখন যে বলে আমার হাতে যদি দেশ আসে সবচাইতে আমরাই উত্তম, অথচ তারা আয়না ঘর বানায়া বানায়া ভরা ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাঙ্গি পার্টিরা যখন ক্ষমতায় যায় তারা বলে আমি সবচাইতে উত্তম। এটা হচ্ছে অহংকারীদের বৈশিষ্ট্য। এই অহংকারীদেরকে আপনারা চিনবেন। আর একজন বলে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে জনগণের খাদেম হব, জনগণের মালিক হব না। কন্যা আল্লাহু আকবার, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে অহংকারীদের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য আপনি পাবেন। অহংকারীরা ব্যক্তিরা যখন সমাবেশের মধ্যে থাকবে ওই জায়গায় তারা মনে করবে আমি সবচাইতে উত্তম। আপনার সঙ্গে যখন কথা বলবে অহংকারীরা মনে করবে আপনার চাইতে সে উত্তম। এটা হলো অহংকারীদের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য।
দুই নাম্বার হলো অহংকারীদের মধ্যে বৈশিষ্ট্য হলো তারা কর্মকাণ্ডের মাধ্যমে অহংকার করবে। অতএব যে কর্মকাণ্ড করবে তার মাধ্যমে অহংকার প্রকাশ করবে। আওয়াজ করে বলেন তো বর্তমান সময়ে অহংকারী আছে না নাই? যেই কর্মকাণ্ড করে তার মধ্যে অহংকার করে। যদি টুপি মাথা দেয়, টুপি মাথা দেওয়ার সময় অহংকার, গায়ে যদি জামা পরে ওই সময় অহংকার, এরপরে মুখ যদি রাখে ভাই মুখের মধ্যে অহংকার, চেহারার মধ্যে অহংকার, পৃথিবীর সব জায়গায় অহংকার। আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করবে না। অহংকারীর মধ্যে 3 নাম্বার যেই বৈশিষ্ট্য থাকবে, অহংকারী যখন কথা বলবে কথার মাধ্যমে অহংকার প্রকাশ করবে, এই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন না। অহংকার করেছিলেন ফেরাউন, জোরে বলেন কে? কেমনে অহংকার করেছিলেন? ফেরাউন যখন তার দল বল নিয়ে ওই নদীর সামনে যখন চলে গিয়েছেন, এমন সময় ফেরাউনের লোকজন এখন বলা বলি শুরু করে দিয়েছে যে নেতা এই জায়গায় এই এত বড় সাগরের মধ্যে রাস্তাকে তৈরি করলো। ফেরাউন এখন বলতেছে রাস্তা তো অন্য কেউ তৈরি করে নাই, রাস্তা তো আমি তৈরি করলাম। কোন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন তো রাস্তা তৈরি করেছেন কে? সিনা টান করে ফেরাউন এখন বলতেছে রাস্তা তো আমি তৈরি করলাম। আমার প্রিয় ভাইরা, এবার আপনি লক্ষ্য করেন এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আপনি দেখবেন বন্ধু, ঝড় যখন আসে, ঝড় আসতেছে আর ক্ষমতার চেয়ারে বসে বলতেছে ঝড় আমি ঠেকালাম, আমার লোকজন ঠেকালো। কন্যা নাউজুবিল্লাহ। এই ফেরাউনের কাহিনী একরকম হয়েছে। ফেরাউনকে যখন বলা হলো এই রাস্তাটা কে তৈরি করলো, এই সাগরের মধ্যে রাস্তাটা কে তৈরি করলো, ফেরাউন বলতেছে রাস্তা আমি তৈরি করেছি, চলো এবার রাস্তা দিয়ে যাই। কারণ ওই পারে মূসা আছে, তার দলবল লোকেরা আছে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইবার ফেরাউন যখন তার দলবল লোকেরা এই রাস্তার মধ্যে চলে গেলেন, রাস্তার মধ্যে যাওয়ার পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ভ্যানিশ হয়ে গেল, এমন মুহূর্তে পানি ভ্যানিশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন মুহূর্তে ফেরাউন পানি খাওয়া শুরু করে দিয়েছে। ওই সময় ফেরাউন কি বলেছিল? রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন এবার ডেকে ডেকে বলতেছে ওগো আল্লাহ, এবার যদি তুমি আমাকে বাঁচায়া দাও, তুমি যদি আমাকে বাঁচায়া দাও, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলাম আর কোনো মুহূর্তের জন্য অন্য ধর্ম গ্রহণ করব না। আমি ফেরাউন আপনার ধর্ম গ্রহণ করে নিব। কন্যা আল্লাহু আকবার। কিন্তু আমার ভাইরা, ফেরাউন অহংকার করেছিল, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা এই পৃথিবীর মধ্যে অহংকার করবে তাদের কোনো বাঁচার উপায়। নবীজি বলেছেন কিয়ামতের দিন যে মানুষগুলো অহংকার করবে এই মানুষগুলো পিঁপড়ার ন্যায় উঠবে। কন্যা নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন তো আমরা অহংকারী হতে চাই? একটা হাদিস বলে আমি শেষ করে দিব, কান লাগান। আল্লাহ নবীজির দরবারে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজির সঙ্গে কথা বলছিলেন। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহ নবীজিকে ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আর থাকা যাবে না। কারণ হলো আপনার দরবারে একজন সম্মানিত সাহাবী আসতেছেন। কন্যা আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও জিবরিল রে, তুমি তো হলে আসমানের বাসিন্দা, আর যার কথা তুমি বলতেছো সে তো হলো জমিনের বাসিন্দা। আল্লাহু আকবার বলেন। কি করে তার এত সম্মান? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন। এইবার আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসলেন, তার নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু।
তাআলা আনহু, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পরে এইবার আল্লাহর নবীজি আবু যার গিফারিকে ডেকে বলতেছে, আবু যার গিফারি, এমন কোন আমল করো যে আমল করার কারণে তোমাকে আসমানের সমস্ত ফেরেশতারা চেনে? সুবহানাল্লাহ বলে। হযরত আবু যার গিফারি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না, আমার তো তেমন কোনো আমল নাই। আপনি যেভাবে সালাত আদায় করেন আমিও তো ওইভাবেই সালাত আদায় করি, আপনি যেভাবে চলেন আমিও তো ওইভাবে চলি, আমার মধ্যে তো কোনো স্পেশাল আমল নাই। তবে আমার মধ্যে আমার মনে হয় স্পেশাল আমল হলো দুইটা। জোরে বলেন কয়টা? এটা আওয়াজ দিয়ে বলেন না, কয়টা? দুইটা আমল। এক নাম্বার হলো, আমি যখন মানুষের মধ্যে যাই, আমি যখন বাজারের মধ্যে যাই, আমি যখন মানুষের মধ্যে যাই, ওই জায়গায় অহংকার করে চলি না, ওই জায়গায় সবচাইতে ছোট হয়ে চলি। কন্যা আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যে আমল, সেটি হলো যখনই আমি সময় পাই ওই মুহূর্তে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হযরত আবু যার গিফারির জীবনে কয়টা আমল পেলাম? একটু জোরে বলেন না, কয়টা? এক, সে কখনো অহংকার করে, যার কারণে সম্মানিত করেছেন কে? তা আমরা যে কয়েকজন লোক এখানে আছি, আজকের আলোচনার সাবজেক্টটা ছিল অহংকারের পরিণাম। অহংকারী হলে তার ঠিকানা কোথায়? আর আসতে বলেন, সকাল 10টার পর। জোরে বলেন, ঠিকানা কোথায়? আর যে ব্যক্তি অহংকার করে না তার সম্মান কোথায়? আসমানে। অহংকারের চেনার উপায় হলো তিনটা। কয়টা? এটা মুখস্থ করবেন। এক, অহংকারীরা যখন থাকবে আপনার সঙ্গে তখন বলবে আমি সবচাইতে উত্তম, বাকিগুলো সব খারাপ। হুজুরের মধ্যে আছে না, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলে, আছে না নাই? এরা হচ্ছে অহংকারী, টাটকা অহংকারী। কথা বলেন ঠিক কিনা? আছে না? তরমুজ পার্টির লোক যখন মাইকের সামনে, ক্যামেরার সামনে আসে তখন বলে অমুক লোক খারাপ, ওই সব ভালো। এরকম লোক আছে না নাই? যখন লম্বা টুপিওয়ালা মাইকের সামনে বসে তখন বলে পাঁচকলিওয়ালা খারাপ, পাঁচকলির মধ্যে কিছু নাই, ওরা হচ্ছে আলিয়া, ওরা হলো খালিয়া, ওরা হলো পাঁচকলি, ওরা হলো গোড়া। এরকম অহংকার আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তাহলে অহংকারীদের মধ্যে এক নাম্বার গুণ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো রহমত দিয়েছেন তার মধ্যে অন্যতম রহমত হলো আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? এক। দ্বিতীয় নাম্বার হলো মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার যে রহমত দিয়েছেন সেটি হলো, যেটা অন্য কোনো ধর্মের লোকদেরকে দেয় নাই, সেটি হলো এই মুসলমানেরা পাপ করবে, এই মুসলমানেরা যদি অহংকার না করে আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ, কানটা খাড়া করে দিয়ে শোনেন। আপনার এলাকায় যদি কোনো হিন্দু লোক থাকে, আপনার এলাকায় যদি কোনো হিন্দু লোক বসবাস করে থাকে, এই হিন্দু লোক যদি আপনার কাছে এসে বলে আমি ঈমান আনলাম না, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে তুলে বললাম, ওগো আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। আওয়াজ করে বলেন তো, হিন্দু লোককে কি আল্লাহ ক্ষমা করবেন? এই কথা বলেন না, ক্ষমা করবেন? আমার প্রিয় ভাইরা, আমার দেশে বৌদ্ধ ধর্মের লোকেরা বসবাস করে, তারা যদি আল্লাহর কাছে দুহাত তুলে তুলে বলে, ওগো আল্লাহ তোমার কাছে দুহাত তুলে তুলে বলতেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, বৌদ্ধ ধর্মের লোকদেরকে কি আল্লাহ ক্ষমা করবেন? সবাই বলেন তো, ক্ষমা করবেন? আপনার দেশের খ্রিস্টানরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে তুলে কাঁদে, ওগো আল্লাহ আপনার কাছে দুহাত তুলে তুলে আমি কাঁদতেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, ঈমান যদি না আনে, আওয়াজ করে বলেন তো বৌদ্ধ ধর্মের লোকদেরকে কি আল্লাহ ক্ষমা করবেন? খ্রিস্টান ধর্মের লোকদেরকে কি আল্লাহ ক্ষমা করবেন? পৃথিবীতে যত জাতি আছে যার মধ্যে ঈমান নাই, এই লোকটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে তুলে কাঁদে আর বলে, ওগো আল্লাহ
রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে তুলে কাঁদে, আল্লাহ রব্বুল আলামিন এক মুহূর্তের জন্য ক্ষমা করবে না। কিন্তু মজার তত্ত্ব হলো, মুমিন বান্দারা যদি ঈমান আনার পরে রব্বুল আলামিনের কাছে যদি দুহাত তুলে তুলে কাঁদে আর বলে, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন যত বেশি ক্ষমা চাইবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাগুলোর ক্ষমা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এ কথাগুলো কেন আমি বললাম একদিকে একটু লক্ষ্য করেন। কারণ হলো, আপনি ইমানদার, নিজেকে মুসলমান বলে দাবি করেন, আপনার মধ্যে ঈমান আছে। এইবার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা না চান তাহলে আপনি অহংকারী হয়ে গেলেন। কন্যা নাউজুবিল্লাহ। মুমিন বান্দারাই পাপ করবে, মুমিন বান্দারাই ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাইবেন কার কাছে? বলেন না, কার কাছে? আমার প্রিয় ভাইরা, সে কথাই আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিলেন, তোমরা ইমানদার হও আর বেশি বেশি ক্ষমা চাও আল্লাহর কাছে। যত বেশি আমার কাছে ক্ষমা চাইবা তত বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এবার আপনাদেরকে আমি যে কথাটা বোঝাতে চাই সেটি হলো, অহংকারী হওয়া যাবে না। অহংকারী হলে ক্ষতি আছে না নাই? সবাই বলে। আজকের আলোচনার বিষয় আকিবাতুল কিব। জোরে বলেন কি? আকিবাতুল কিব, অহংকারের পরিণাম। আপনারা সবাই বলেন তো আলোচনার বিষয় কি? সবাই বলেন অহংকারের পরিণাম ভালো হয় না খারাপ হয়? অহংকারের পরিণাম ভালো হয় না খারাপ হয়? এই পৃথিবীর জমিনে যত অহংকার হয় তার অবস্থা তত বেশি খারাপ হয়। এই পৃথিবীর জমিনে অহংকার করেছিল নমরুদ, তার অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই পৃথিবীর জমিনে অহংকার করেছিল আবু জেহেল, তার অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই পৃথিবীর জমিনে অহংকার করেছিল ফেরাউন, তার অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমার দেশে একজন লেডি ফেরাউন ছিল, সে বলতো আমরা 41 সাল পর্যন্ত চলবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো তুমি 41 সাল কেন, 28 সাল কেন, তুমি যত বেশি অহংকার করবে এমন একটা সময় হবে তোমাকে পায়ের তলে ফেলে রেখে মুসলমানের বাচ্চারা জবাই করে করে মারবে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে তার স্থান দেশে আর হলো না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যারা অহংকার করবে তাদের ঠিকানা কখনো ভালো জায়গায় হবে, ভালো জায়গায় হবে। আমরা অহংকারী হতে চাই না, আমরা আল্লাহর নেক বান্দা হতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তব শান, তুমি মেহেরবান। বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তব শান, তুমি রহমান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান।
জবান কালেমা পড়েন লা ইলাহা। আপনারা একটু এই সামনে আসলে ভালো হতো, একটু লোক কম। আচ্ছা, যাদের সমস্যা তারা বসে, সমস্যা যাদের না একটু সামনে বসে। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত সতীহাট ধানহাটি প্রথমতম, এটা কততম? এটা প্রথমতম না? প্রথমতম দেওয়ান নুরুল জান্নাত এতিমখানা ও শিশু সদন এর উন্নয়ন কল্পে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআনুল কারীমের মাহফিলের সুযোগ্য সভাপতি, আমাদের সকলের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, চেয়ারম্যান ৫ নং গণেশপুর ইউপি, আহ্বায়ক বিএনপি মান্দা উপজেলা শাখা। আজকের মাহফিলের যাদের এই পোস্টারে নাম আছে, আল্লাহ তাআলা প্রত্যেককে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুন, পড়ে না আমিন। আপনারা কি সভাপতি সাহেবের উপর রাগ করে আছেন? এত আমিন আসতে বলছেন কেন? জোরে বলেন না আমিন। আজকের মাহফিলে আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন জায়গা থেকে আগত ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলের প্রতি আমার শ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এর আগে এই সতীহাট বাজারে পর আমি 2 বছর এসেছি মহব্বতের ঠেলায়। এবারও আপনারা আমাকে ছাড়তে পারেন নাই, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদিও আজকে আমার প্রোগ্রাম থাকার কথা ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়া। কোন পাড়া বললাম? সিরাজগঞ্জের উল্লাপাড়া। বাংলাদেশ জামাত ইসলামীর সহ সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, তার এলাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তোমার কবুলিয়াত আজকে এই সতীহাট বাজারে হবে, বাইরে গেলে চলবে না। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং দল মত নির্বিশেষে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজকে খোলা মাঠে খোলা ময়দানে কথা বলছি, আলহামদুলিল্লাহ বলেন। কোনো বাধা আছে? কোনো টেনশন আছে? আমরা তো বিগত দিনে আমার জীবনে আমি রংপুরে গিয়েছিলাম, সেখানে যখন কথা বললাম, কথা বলার পরে আমরা দেখতে পেলাম আমাদের মঞ্চে সরাসরি উঠে বাধা। খুব বেশি দূরে নয়, আপনাদের এই সতীহাট বাজার থেকে এই দিকে একটা রাস্তা আছে, 2022 সালের দিকে সম্ভবত। এইখানেও যখন কথা বললাম সরাসরি মাহফিলে বাধা। বর্তমান সময়ে কোনো বাধা আছে? আল্লাহ তাআলা এরকম একটা পরিবেশ দান করেছেন, এজন্য আমরা আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠাই বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।